কলকাতার ব্যস্ত রাস্তাগুলোর একটায় প্রথম দেখা হয়েছিল অরিত্র ও রূপসার। কলেজ ফেস্টে পরিচয়, এরপর বন্ধুত্ব, তারপর প্রেম। ৬ বছর একসাথে, শুধু ভালোবাসা, স্বপ্ন আর ভবিষ্যতের গল্প। রূপসা ছিল শান্ত, মেধাবী আর বাস্তববাদী। আর অরিত্র একজন স্বপ্নবাজ ছেলেমানুষ, সব কিছুই মনে হতো কবিতার মতো। ওদের ভালোবাসা ছিল অনেকটা রবীন্দ্রনাথের গান, যেন গভীর, অথচ ছায়া মিশ্রিত। শেষের দিকে বাস্তবতা ধীরে ধীরে ওদের আলাদা করতে শুরু করল। অরিত্র চাইত একটা স্টার্টআপ খুলতে, যেখানে রূপসা চাইত চাকরির নিরাপত্তা। প্রতিদিন নতুন নতুন ঝগড়া, মানবিমান আর অবুঝ অভিযোগ। একদিন রূপসা বলেছিল, ভালোবাসলেই তো সব হয় না অরি। একটা সময় আসে যখন বাঁচার জন্য ভালোবাসাকেও ছাড়তে হয় গিয়ে। অরিত্র চুপ করে গিয়েছিল। কিছু বলার মতো ভাষা ছিল না। সেদিন বিকেলে শেষ দেখা হয়। রূপসা একটা ছোট চিঠি দিয়ে চলে গিয়েছিল। চিঠির অংশ: তুই আমাকে খুব ভালোবাসিস জানি। আমিও তোকে কম ভালোবাসিনি। কিন্তু আমরা একে অপরের স্বপ্ন হতে পারিনি অরি। আমাদের ভালোবাসা ছিল ঠিক যেমন গোধূলির আলো, সুন্দর কিন্তু ক্ষণস্থায়ী। ভালো থাকিস। ভালোবাসা রইল চিরকাল গু। তারপর ৬টা বছর কেটে গেছে। অরিত্র এখন একজন সফল উদ্যোক্তা। কিন্তু প্রতিদিন সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে সেই শেষ চিঠিটা পড়ে। হয়তো ভালোবাসা আজও আছে, শুধু পাশে নেই রূপসা। শেষ লাইন: কিছু মানুষ ফিরে আসে না, তবু ভালোবাসা ফুরোয় না গিয়ে।